ও ও ওই মেয়ে মানে আমার যে বর হতো তাকে ভালোবাসতো, কিন্তু বিয়ে হচ্ছিল আমার সাথে, তাই এমন জগা খিচুড়ি করেছে। কিন্তু আপনি এত খুশি কেন? আপনার খুশি হবার কারণ খুঁজে পাচ্ছি না। আরে ওই ছেলেকে আমারও পছন্দ না, যা হয়েছে ভালোই হয়েছে। ওই ছেলের থেকে চাইলেও মুক্তি পেতাম না, কিন্তু আপনার থেকে যে কোনো সময় মুক্তি পেয়ে যাব। ওহ, মাথা এখনো টুনটুন ব্যথা করছে। মাথা ধরে উঠে আসতে যাব, তখন মেয়েটা বলল, সম্ভবত তাদের বিয়ে হচ্ছে, চলেন তাদের বিয়ে দেখি। এ মেয়ে কি পাগল? আমার মনে হয় মাথার কয়েকটা তার কেটে গেছে। আমাকে আমার কাজ করতে হবে। আপনার বিয়ে দেখার শখ, আপনি দেখেন, আমি গেলাম। আচ্ছা চলেন, আপনার সাথে পরে কথা বলা যাবে। জি। রুম থেকে বেরিয়ে চলে আসি বাইরে। যা কাজ তাই করতে লাগলাম। সত্যি সত্যি দেখি ওই মেয়ে কোণে সেজে বসে আছে। অনেক লোকজন কেমন যেন আমার দিকে পাকা চোখে তাকাচ্ছে। তাতে আমার কি? আমি কি অপরাধী নাকি? এইসব মানুষদের বুঝি না, রাতে কেন বিয়ে করছে। আরে ভাই, তে রাতটা এনজয় করবে, তা না করে রাতে বিয়ে করছে। আচ্ছা, এরা বাসর রাতের বদলে কি বাসর দিন করবে? যদিও এতক্ষণে সব বিয়ে হয়ে যায়। আজকে মনে হয় এই ঝামেলার জন্য দেরি হয়েছে। আঙ্কেলকে দেখে ওনার কাছে গিয়ে বললাম, আঙ্কেল, সরি, বিশ্বাস করেন, আমি জানি না কিভাবে এসব হয়েছে। তোমাকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজে আমি তোর সিসিটিভি ফুটেজ আমি সাথে সাথে গিয়ে দেখেছি। ওই ব্যক্তিগুলোকে বোঝা যাচ্ছে না, তবে সব কিছু পরিকল্পিত সেটা জানি। সে যাই হোক, যা হবার হয়েছে, এখন কি তুমি তোমার কাজ করো। জি। তারপর চলে এলাম যেখানে বিয়ে হচ্ছে সেখানে। আসতেই কে যেন আমার গালে দুইটা থাপ্পড় দিল। ট্রে থেকে ড্রিঙ্কস নিয়ে আমার মুখের উপর ছুঁড়ে মারলো। মুখ মুছে সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি আবার কি করলাম? ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হলো আমার বোনকে বিয়ে করার? ও, এটা কোনো ছোট বোন? কিন্তু আমি কি অপরাধ করলাম? আমাকে ফাঁসিয়ে দিয়ে আমার উপর অত্যাচার। আল্লাহ, আরও কত কিছু সহ্য করাবে। আমাকে ফাঁসিয়ে দিয়ে আমাকে এগুলো শোনাচ্ছে। আমি আবার কি করলাম? গলার আওয়াজ নিচু করে রাখ, ভিখারির বাচ্চা। আমার বোনকে বিয়ে করার তোর যোগ্যতা কি আছে রে, ভিখারির বাচ্চা? পিছনে ফিরে চলে আসতে যাব, তখন নিচে পড়ে গেলাম। কেউ আমাকে লাথি দিয়েছে। কাচের গ্লাস আর ট্রে ভেঙে গেল। এখন এগুলোর দাম পকেট থেকে বেরিয়ে যাবে। উঠে পরিষ্কার করে এসে এক জায়গায় চুপচাপ বসলাম। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমার অপরাধটা কি? না কারো ক্ষতি করেছি, না কিছু করেছি, তারপরেও আমার সাথে এরকম হচ্ছে কেন? আকাশ, কি হয়েছে? এমনভাবে বসে আছো কেন? আঙ্কেলের কণ্ঠ শুনে উঠে দাঁড়িয়ে গেছি। আঙ্কেল, আমাকে আজকে ছুটি দিবেন? আমার দিনটা ভালো যাচ্ছে না। আমার চার আমার কাছে 4টা গ্লাস আর ট্রে ভেঙে গেছে। ওটার দাম আগামীকাল জমা দিয়ে দিব। কি হয়েছে তোমার? ড্রেস ভেজা কেন? পড়ে গিয়ে এমন হয়েছে। যদি আজকে ছুটি দেন তাহলে অনেক ভালো হয়। অনেক বড় ইনভেস্ট কিভাবে আজকে ছুটি দেয়? আচ্ছা, তুমি ভিতর তুমি ভিতর দেখো, আর যারা ভিতরের তাদের কাউকে পাঠিয়ে দাও। যাও গিয়ে পোশাক চেঞ্জ করে নাও। আজকে দৌড়ের ওপর আছি, বুঝতেই পারছো। জি। ওখান থেকে স্টাফ রুমে এসে চেঞ্জ করে নিলাম। বেশ কিছুক্ষণ পরে, আপু, তুমি এমন করতে পারলে কিভাবে? আব্বুর মান সম্মান সবকিছু শেষ করে দিলে। তোমার রুচিতে কিভাবে ওইরকম ছেলে এলো? আমাদের ফাঁসানো হয়েছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। ওই ছেলের থেকে তো আমি বেঁচেছি। তুমি যেন আর ওই বাসায় না যাও সেটা বলে দিয়েছে। আজকের পর থেকে ওই বাসার দরজা বন্ধ। বললেই হলো নাকি? আমার কোনো দোষ নেই, আমি কোনো অপরাধ করিনি, তাহলে শাস্তি পাবো কেন? গেলেই বুঝতে পারবে কি হবে না হবে। বাই দ্য ওয়ে, ওই ছোট লোকের বাচ্চাটা যেন আমার চোখের সামনে না পড়ে, না হলে ভালো হবে না বলে দিলাম। ওই ছেলে আবার তোর বা তোদের কি করলো? আর কি করবি তুই? এটা মনে রাখ, ওটা তোর দুলাভাই হয়। ওই ছোট লোকের বাচ্চাকে বলবো দুলাভাই? এতটাও খারাপ সময় আসেনি যে ওই ছেলেটাকে দুলাভাই বলবো। তোদের ইচ্ছে সেটা বড় কথা নয়।
বড় কথা হচ্ছে ওদের বেশ মানিয়েছে, তাই না? বেস্ট জুটি, দুই শয়তানে মিলেছে ভালো। তোমার একটুও খারাপ লাগে না? এত বড়লোক ছেলে তোমার থেকে হাতছাড়া হয়ে গেল। ওর থেকে কে বেশি সুখে রাখতো তোমাকে? একটু আফসোস নেই, আম্মুকে আর কাউকে চোখে পড়ছে না। কোথায় সব? বাসায় চলে গেছে। এইখানে কি জন্য থাকবে? অপমানিত হবার জন্য? আর আব্বু যাবার আগে বলেছে যেন তুমি বাসায় না যাও। গেলেও তোমাকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। সব বাদ দে, আমাকে এখন ওদের বিয়েটা এনজয় করতে দে, আমি ফুর্তিতেই আছি। বিয়ে শেষ হতে হতে 4টা বেজে গেল। যারা পাগল তারাই রাতে বিয়ে করে। ঘুমের 14টা বাজিয়ে সব এনজয় করছে। আমি হলে খাওয়া দাওয়া সেরে উধাও হয়ে যেতাম। যদিও বিয়েটা 1:30 থেকে 2টার মধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু আর কিছু পাগল ছাগল আছে, তারা আছে যারা সব গোবর খাচ্ছে আর নাচছে। লোকজন অনেকটাই কমে গেছে, অল্প কিছু আছে। সব কিছু শেষ করতে করতে রাত 4টা বেজে গেছে। আমার কাজ শেষ, আমি আর থাকবো না। এবার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করেই মনে পড়লো, আমার তো বিয়ে হয়েছে, কিন্তু আমার বউ কোথায়? দূর, কিসের বউ? রিসোর্ট থেকে বের হতে গিয়ে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আপনি আপনার বাসায় যাননি? গিয়েছিলাম বাসায়, আমার কোনো জায়গা নেই, লাগেজ দিয়ে বের করে দিয়েছে। আমাদের দোষ কোথায়? শালা, নিজে চলতে এদিক টানতে ওই দিক উদাম হয়ে যাচ্ছে, এখন আরেকজন কাঁধে এসে পড়লো। আপনার এইসব নিয়ে যাব কিভাবে? এই যে আমার গাড়ি আছে, বাইক পেছনে রাখা আছে, আমি শুধু আপনার জন্য অপেক্ষা করছি। কেন? আপনার যাবার জায়গা নেই? আপনারা বড়লোক, শহরে কয়েকটা বাসা থাকবে, শত শত গাড়ি থাকবে। আপনি ফেসবুক লেখিকাদের চটি উপন্যাস পড়েন? শত শত গাড়ি থাকবে, বাড়ি থাকবে মানে? টাকা কি গাছের পাতা? টাকা কি গাছে ফলে? না মানে, আচ্ছা আমার বাড়িতে চলেন। আপনার আব্বু আম্মু কিছু বলবে না? না, আপনি চলেন, আমি রাস্তা বলে দিচ্ছি। আমি গাড়িতে উঠে বসলাম। উনি ড্রাইভ করতে লাগলো। আমার নাম আকাশ, আপনার নাম যেন কি? কেন, যখন বিয়ে পড়া ছিল তখন শোনেননি? আরে তখন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। কে কি বলছিল বুঝতেই পারিনি। আমার নাম আশফিকা নওশিন, শুধু নওশিন বললেই ডাকতে পারেন। আপনি কি এটাই জব করেন? ওটা আমার পার্ট টাইম জব। আমি একজন স্টুডেন্ট, অনার্স 3য় বর্ষের ছাত্র। আপনি? হ্যাঁ, 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 এইটা কোনো কথা হলো? আমি আবার কি করলাম? আর আপনি এমনভাবে কান্নাকাটি জুড়লেন কেন? আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করেন? কান্না করব না মানে? আপনি আমার থেকে ছোট। আল্লাহ, ভাগ্যে যে শেষ পর্যন্ত এই লেখা ছিল। হ্যাঁ, আপনি আমার সিনিয়র। ভাগ্য খারাপ থাকলে যা হয়। মনে মনে বললাম, ভাগ্য ভালো আবার কখন ছিল? সব দিক দিয়েই তো ফুটো। আমি একজন ডাক্তার। যাক, আল্লাহ বাঁচিয়েছেন। তাহলে আপনার খরচ আপনি চালাতে পারবেন। আমার কথা বলছেন কেন? না মানে, আমি আমার খরচ চালাতে হিমশিম খেয়ে যাই, তার উপর আপনার খরচ কিভাবে বহন করতাম বলেন? ও, বাসায় কে কে আছে? আর জি, শুধু আমি। না বাবা আছে না মা আছে। আমার দাদা ছিল, এই 1.5 বছর আগে মারা যায়। সো স্যাড। আপনার আব্বু আম্মু কবে থেকে নেই? আরে মারা যায়নি, বেঁচে আছে, তবে আমার কাছে তারা মারা যাবার মতোই। আর তাদের কাছে আমিও মারা যাবার মতো। মানে তারা দুজন তাদের নিজ নিজ সংসার নিয়ে আছে। তাদের যখন ডিভোর্স হয়, তখন আমার দায়িত্ব নিয়ে মারামারি করলেও পরে আর কেউ খোঁজ খবর নেয়নি। আদালত তাদের আমাকে ভাগ করে দেয়। কিন্তু তাদের যখন বর এবং বউ হলো, তখন আমাকে সহ্য করতে পারতো না। তাই দাদা আমার দেখাশোনা করতে শুরু করে। তারও বয়স হয়েছিল, মারাও গেল। তারপর থেকেই আমি একা। এ অনেক কিছুই আছে, জানতে ইচ্ছুক থাকলে সময়ের সাথে সাথে অনেক কিছুই জানতে পারবেন। কেন জানবো না, অবশ্যই শুনবো, বুঝবো। আর কত দূর? এই তো সামনেই। বাইক নিয়ে সামনে 2টা বাসা, পরের বাসা। তারপর বাসায় চলে এলাম। গাড়ি থেকে ব্যাগ নামিয়ে বললাম, এই সাইডে গাড়ি পার্ক করে দেন। তারপর বাসার ভিতরে চলে আসেন। লাগেজ নিয়ে বাসার সামনে এসে তালা খুলে ভিতরে এলাম। গাড়ি সাইড করে গাড়ি থেকে নওশিন বাসার ভিতরে এলো। বাসা তো বেশ ভালোই আছে। আমি ভাবলাম না জানি কেমন। জি, আমার বাবা, আমার চাচারা থাকতো,
কিন্তু সবাই এখন আলাদা আলাদা হয়ে গেছে। দাদা মৃত্যুর আগে এ বাসা আমার নামে করে দিয়ে গেছে, তাই এই বাসা নিয়ে কেউ ঝামেলা করার সাহস পায়নি। না হলে হয়তো এই বাসায় থাকতো না। আমার কাছে শুধু এই বাসাটাই আছে, এর বাইরে আমার কাছে কিছুই নেই। বুঝলাম। ঘুমাবো কোথায়? একটু অপেক্ষা করুন, আমি বিছানা ঠিক করে দিচ্ছি। শুধু সব কিছু বের করে বিছানায় পাততে হবে। একসাথে ঘুমাতে সমস্যা কোথায়? এমন নয় যে আমি আপনার জন্য হারাম। না মানে, আমি তো আপনার বউ, তাই না? দেখেন, আমার মনে হয় এখন কথা না বলে ঘুমিয়ে পড়েন। আপনার সাথে কথা হবে, গল্প হবে, ভাব আদান প্রদান হবে। আপাতত আমিও ক্লান্ত, আপনিও অনেক ক্লান্ত। আর আপনি যদি গোসল দেন তাহলে ওই যে ওয়াশরুম। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। শরীর অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, অবসাদগ্রস্ত, বিরাম। আমারও। আসেন আমার সাথে। আমি রুমে এলাম, পিছনে পিছনে নওশীন এলো। আমি পোশাক নিয়ে বেরিয়ে এলাম। ভাবলাম গোসল করব। না, আগে ওনাকে বলি, দিয়ে বিছানা ঠিক করি। তাই আবার রুমে আসতে যাব, তখন বললাম, আসতে পারি? জি আসুন, পারমিশন নেওয়া লাগবে না। রুমের ভেতরে পারমিশন ছাড়াই ঢুকতে পারেন। কিন্তু যদি গোসল করতে চান তাহলে যান, আমি ততক্ষণে অন্য রুমে গিয়ে রুম ঠিক করি। নওশীন চলে গেল। আমি অন্য রুমে এসে পরিষ্কার করে ওয়ার্ড্রপ থেকে সব কিছু বের করে বিছানায় পেরে দিলাম। তারপর আমার রুমে গিয়ে বিছানায় নওশীনের জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখি 5টা বাজতে গেল, আর চারপাশে আজান দেওয়া শুরু করেছে। কিছুক্ষণ পরে নওশীন আসলে বললাম, আসেন, ওই রুম ঠিক করা হয়ে গেছে। আপনার লাগেজ নিয়ে ওখানে রেখে দিয়েছি। মাথা নাড়িয়ে আমার পিছনে পিছনে এলো। এখন ঘুমিয়ে পড়েন, আমি নামাজ পড়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। জি। ওই রুম থেকে বেরিয়ে গোসল করে এবং অজু করে এসে নামাজ পড়ে শুয়ে গেলাম, কারণ চোখকে আর ধরে রাখতে পারছি না। বিছানায় শুতে শুতেই ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। রুম থেকে বেরিয়ে আসতেই দেখি নওশীন ডাইনিং টেবিলে বসে আছে। কখন ঘুম থেকে উঠেছেন? এই তো 10-15 মিনিট হবে। অনেক খিদে পেয়েছে। কি খাবো? রান্না কি করবে? জি, আমি ফ্রিজে কি রয়েছে আগে দেখি। রান্নাঘরে এলাম, পিছনে পিছনে নওশীনও এলো। এটা রান্নাঘর? এমন অবস্থা মনে হচ্ছে এটা ডাস্টবিন। কিভাবে কি করেন? না, আসলে একা মানুষ, কখন কি সামাল দিব, হাতে সময় নেই। মাসে একবার করে একটু একটু করে পরিষ্কার করি। আপনি আমার সাথে হাত মেলান। আগে পরিষ্কার করব, তারপর রান্নাবান্না হবে। এত নোংরা হলে চলে? বাসায় কি অবস্থা হয়ে আছে? রান্নাঘরের কি অবস্থা হয়ে আছে? ওয়াশরুমের কি অবস্থা হয়ে আছে? মাথা চুলকাতে চুলকাতে বললাম, আসলে এত পরিষ্কার করে কি হবে, অত সময় আমার নেই। কলেজ থেকে বাসা, বাসা থেকে জবে, জব থেকে বাসায় ঘুম, সময় পেলে রান্না, কখনো বাইরে খাই আবার কখনো না খেয়েই থাকি। আবার পড়াশোনা তো আছেই। হয়েছে, আর কিছু বলতে হবে না। মানুষ এত নোংরা হতে পারে জানা ছিল না। আপনি এখন বাজারে যাবেন, তারপর ক্লিন করার জন্য সব কিছু নিয়ে আসবেন। কতগুলো যে টাকা আজকে খরচ হয়ে যাবে। এমন পরিবেশে থাকতে ভালো লাগছে? কিপটামি বাদ দিয়ে গিয়ে নিয়ে আসেন তো। আর এখনকার খাবারের মতো খিচুড়ি নিয়ে আসবেন। আমি যেখান থেকে খাই আপনার সেই খাবার পছন্দ হবে? আপনারা বড় বড় রেস্টুরেন্টের খাবার খান, অনেক দামি দামি খাবার খান, নর্মাল কোনো হোটেলের খাবার পছন্দ হবে? এখন এইসব না বলে গিয়ে খাবার নিয়ে আসেন। অনেক খিদে পেয়েছে। আর আমি লিস্ট করে দিচ্ছি, সমস্ত কিছু নিয়ে আসবেন। আজকে দুজনে বাসা পরিষ্কার করব। একটা পেপার এবং কলম দেন, সব কিছু লিখে দিচ্ছি। জি। একটা পেপার এবং কলম নিয়ে এসে দিলাম। উনি লিখে দিলেন। তারপর লিস্টটা নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসি বাজারে। বাজার থেকে সব কিছু নিয়ে আর খিচুড়ি নিয়ে চলে আসি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। দুজনে খেয়ে নিয়ে শুরু করলাম পরিষ্কার করতে। পরিষ্কার করতে করতে 3টা বেজে গেল। এই যে মিস্টার নোংরা, এখন দেখতে কেমন লাগছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিলাম। যান, গিয়ে ফ্রেশ হয়ে নেন, তারপর একসাথে রান্না করা যাবে। নওশীন মাথা নাড়িয়ে তার রুমে চলে গেল। তারপর পোশাক নিয়ে ওয়াশরুমে গেল। আমি চাল, মাংস, সবজি বের করে রাখলাম। মাংস ভিজিয়ে রেখে আলু কাটতে শুরু করি। আলু কাটা শেষ করে বেগুন। এদিকে ভাতের পানি চুলায় দিয়েছি। বেগুন কাটা শেষ হতেই পানি ফুটে গেল। চাল ধুয়ে দিলাম। দেখি নওশীন চলে এসেছে। বাহ, অনেক কিছুই করা শেষ। এখন যান, গিয়ে আপনিও গোসল সেরে নিন।
হুম। এমনভাবে তাকিয়ে আছেন কেন? এই যে, হ্যালো। আপনি অনেক সুন্দর, নামের মতোই মিষ্টি। ধন্যবাদ। এখন গিয়ে গোসল সেরে নিন, তারপর একসাথে খেতে বসবো। হুম। মাথা নাড়িয়ে চলে এলাম রুমে। রুম থেকে ওয়াশরুমে গোসল করে কাজা নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষ করে এসে দেখি মাংস কষে, মশলা কম মনে হচ্ছে। এত মশলা খাওয়া ভালো না। ভাত হয়ে গেছে, এখন সবজি আর মাংস হয়ে গেলেই হয়ে গেল। আজকে খেতে খেতে 4টা বেজে যাবে। আবার ওনার দিকে তাকালাম। ভেজা চুল, চুলগুলো মাশাল্লাহ কোমর পর্যন্ত। ওনার চুল থেকে শ্যাম্পুর খুশবু ছড়াচ্ছে। আমার তো সেই তখন থেকে কেমন যেন লাগছে। রাত থেকে একটা মেয়ে আমার সাথে সাথে আছে। ভাবা যায়, আমার কাছে তো স্বপ্নের মতো মনে হচ্ছে। এমনভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে। সরি, আপনি এত সুন্দর যে বারবার আপনার দিকে তাকাতে ইচ্ছে করছে। আল্লাহর কসম, আমি সত্যি বলছি। গার্লফ্রেন্ড ছিল বা আছে? না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার মতো ছেলের আবার গার্লফ্রেন্ড? না আছে টাকা, না আছে বাইক, তাহলে গার্লফ্রেন্ড কোথা থেকে থাকবে? সেটাও কথা। এই শহরে গার্লফ্রেন্ড রাখতে গেলেও এগুলো প্রয়োজন, কিন্তু সব মেয়ে কি এমন চায়? লজ্জায় কারোর সাথে কথা বলতে পারি না, ঠিকমতো কথাই বলতে পারি না, আবার গার্লফ্রেন্ড? মেয়েদের সামনে গেলে হাঁটু কাঁপাকাঁপি শুরু করে দেই। এখন বউ আছে মশাই। ওইসব বাদ দেন। আমার দ্বারা কোনো মেয়ে প্রভাবিত হবে না, এখন পর্যন্ত হয়নি, মানে আর হবেও না, আর চাইও না। বাসায় বউ রেখে গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখা হচ্ছে? জি না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিবেন, তাই না? ডিভোর্স দেবো কি জন্য? আপনি যে রাতে আমাকে বললেন যে কোনো সময় ছেড়ে দিবেন, আমাকে যে কোনো সময় ছেড়ে দিতে পারবেন, তাই বিয়েতে রাজি হয়েছেন। গতকাল বলেছিলাম, কিন্তু আজকের পর থেকে বৃদ্ধ হতে চাইবো। আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার কাছে থেকে যেতে পারি। অনন্তকাল সম্ভব না। পৃথিবীর শেষ সময় পর্যন্ত তো বেঁচে থাকবো না, তাই অনন্তকাল পর্যন্ত সম্ভব নয়। তবে যতটা সময় বেঁচে থাকবো ততটা সময় পাশে থাকতে চাই। সবাই তো ছেড়ে গেছে, আপনি কিভাবে আমার কাছে থাকবেন? আমার সাথে থাকতে আপনার কষ্ট হবে না? কিভাবে আমার সাথে মানিয়ে নেবেন নিজেকে? পৃথিবীতে কেউ কারোর জন্য পারফেক্ট না। মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আমি যদি বলি আমি থাকতে পারবো, আমি সব মানিয়ে নিতে পারবো। তাহলে বলবো পৃথিবীর অষ্টম আশ্চর্য যদি কিছু হয়ে থাকে, তাহলে এটা এটা কোনোভাবেই সম্ভব না। আমি যদি বলি সম্ভব, চেষ্টা করলে সব কিছু সম্ভব। আমি তো আপনাকে সেভাবে জানি না, তাই বলতে পারছি না আপনি পারবেন কি পারবেন না। আপনার কনফিডেন্স দেখে মনে হচ্ছে আপনি পারবেন। আপনি যখন বলছেন আপনি থাকতে পারবেন, তবে অবশ্যই থাকতে পারবেন। হুম। এমনভাবে তাকিয়ে থাকতে আমার অনেক লজ্জা করছে। এমনভাবে তাকিয়ে থাকার তো কিছু নেই, তাই না? না, আসলে আপনার আব্বু আপনার উপর এতটা ক্ষিপ্ত কেন? এখানে তো আপনার কোনো ভুল ছিল না। আগে থেকে বলে আসছি আমি ওই ছেলেকে বিয়ে করব না। আর গতকাল রাতে এমন একটা কাণ্ড ঘটে গেল, আর পাপা বুঝলো আমি সব কিছু করেছি, তাই আমার উপর এমনভাবে রাগান্বিত। এমনটা যেই করুক না কেন, তাকে ধন্যবাদ। কেমন করেছে যদিও সেটা জানি। ওহ, জ্ঞান ফেরার পর যখন আপনাকে পাশে আর রুমের ভিতর লোকজন দেখি, আমার কলিজা শুকিয়ে গেছিল। এতটাই ভয় পেয়েছিলাম যে আর একটু হলেই হার্ট অ্যাটাক করতাম। এমনি মেয়েদের সাথে কথা বলতে ভয় পাই, আর আপনি আমার পাশে শুয়েছিলেন। মেয়েদের অত ভয় পাওয়ার কি আছে? যখন ক্লাস 9-এ ছিলাম, তখন একজনকে আমার ভালো লেগে যায়। তাকে মনের কথা বলার পর সে তো মারে মারে, সাথে হেডশট অনেক মারে। সেই যে ভয় পেয়েছিলাম। আর সেভাবে কোনো মেয়ের আশেপাশে যাইনি। পড়াশোনা, বাইরে একটু ঘোরাঘুরি, ফোনে গেম খেলার মধ্য দিয়েই সময় পার করেছি। তাই না? মেয়েটার ভয় তাহলে এখনো মনের ভেতর আছে? হুম। শুধু ওই মেয়ে না, প্রতিটা মেয়েকেই ভয় পাই। এমনকি আপনাকেও ভয় পাচ্ছি, এবং পাবো। আমার কথা শুনে আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, আমাকে ভয় পাওয়ার কি আছে? আমার আম্মুর জন্য। এখানে আম্মু কোথা থেকে এলো? দেখা গেল আপনার সাথে কোনো কিছু নিয়ে একমত হলো না, ঝগড়া হলো। আপনি পুলিশকে বলে থানায় ভরে উদম কেলানি খাওয়ালেন। আমার আম্মু তো তাই করতো। হ্যাঁ, এটা আবার কেমন কথা? তাদের ডিভোর্সের কারণ কি? একে অপরের প্রতি অভিযোগ,
তারা কিন্তু রিলেশন করে বিয়ে করেছিলেন। দুজনে জব করত, এক অপরকে অভিযোগ করত, বিভিন্ন দোষারোপ করত। এক কথা থেকে দুই কথা, তারপর হাতাহাতি, এরপর জেলে দেওয়া, তারপর ডিভোর্স। আম্মুর জব হবার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন আম্মু জব পেয়ে গেল, তার ছেলে কলিগদের সাথে চলাফেরা করতে লাগলো, বাসা দেরি করে আসতে শুরু করলো, আমাকে অযত্নে রাখা শুরু করলো, সংসার দেখাশোনা বন্ধ করে দিল, তখন ওই ঝামেলাটা শুরু হয়েছিল। এই সমস্ত হবার কারণ ওই জব। সত্যি বলতে চাকরিজীবী মেয়েদের আমি ঘৃণা করি। আমাকে তাহলে আপনি ঘৃণা করছেন বা করবেন? ঘৃণা করব এবং ভয় পাবো। যদিও আমার হারানোর কিছু নেই, আপনি যা কিছু ইচ্ছা করতে পারেন। বুঝতে পারছি এই সব কিছু আপনার স্মৃতিতে অনেক বড় আঘাত করেছে। আশা করি ভুলভ্রান্তি ভেঙে যাবে। আর এমন কিছু ভাবাই স্বাভাবিক। আই অ্যাগ্রি। তবে যা হয়েছে সেটা ভালো হয়নি। আপনার সাথে অনেক খারাপ হয়েছে। আপনার দায়িত্ব কে নিয়েছিল? প্রথমে দুজনেই নিয়েছিল, আমাকে কেউ ছাড়তে চাচ্ছিল না। আমার প্রতি তাদের ভালোবাসা দেখে আদালত ভাগ করে দেই, 1 মাস আম্মুর কাছে আর আরেক মাস আব্বুর কাছে। কিন্তু তারা যখন বিয়ে করে নিল, তখন আর তাদের কাছে আমার জায়গা হয়নি। আমার দাদা তার কাছে রেখে দিয়ে পালন করতে লাগলো। দাদা একজন সরকারি স্কুলের শিক্ষক ছিল, উনি যা বেতন পেত তা দিয়ে আমাদের হয়ে যেত। তারা কেউ আপনার খরচ দেয় না? আদালত কি সেটা বলে দেয়নি? না, তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, থাকতে ইচ্ছে করে, কিন্তু কেউ কথা বলে না। আমার সাথে কথা বলার মতো তাদের কাছে সময় নেই। তাদের সাথে মাসে একবার বা দুইবার কথা হলেও 1 বছর ধরে আর কথা হয়নি। ফোন দিলেও রিসিভ করে না, তাই আমিও আর ফোন দিই না। এই 1 বছর আগে আমার কলেজের ফিস বকেয়া হয়ে গেছিল, ওটার জন্য প্রিন্সিপাল ফোন দেই। তারপর আব্বু বলে আম্মুর সাথে কথা বলতে, আম্মু বলে আব্বুর সাথে কথা বলতে। এমন দেখে প্রিন্সিপাল স্যার আমাকে কলেজের ফিস মাফ করে দেয় এবং বলে যে আজকের পর থেকে কলেজের ফান্ড থেকে আমার কলেজের সমস্ত খরচ দিবে। আবার সেদিন ভাগ্য এতটাই ভালো ছিল যে তারা আমাকে 17,000 টাকা দেয়। আম্মু দিয়েছিল 7,000 আর আব্বু দিয়েছিল 10,000। সাথে দুজনের শর্ত দিয়েছিল যেন আমি আর কখনো তাদের ফোন না দিই। তারপর থেকে আর কখনো কথা হয়নি। অনেক খারাপ অবস্থার মধ্যে দিয়ে পার হয়ে এত দূর এসেছেন। অনেক কিছুই ঘটে গেছে জীবনে, একদমই ভালো কিছু হয়নি। খাবার হয়ে গেছে, এখন চলুন খেয়ে নেবেন। হুম। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নওশিনের সাথে খাবার নিয়ে ডাইনিং টেবিলে এলাম। দুজনে একসাথে খেতে বসলাম। খাবার মুখে দিয়ে বললাম, এর আগে রান্না করেছেন কখনো? কেন? কোনো কিছু কম হয়েছে কি? না বেশি হয়েছে? ইসরে, লবণ কম হয়ে গেছে। অনেক ঝাল হয়েছে। এত ঝাল মানুষে খাই? অনেক দিন আগে রান্না করেছি, তারপর আর করা হয়নি, তাই এমন হয়ে গেছে। সরি সরি, কষ্ট করে একটু খেয়ে নিন। দেখি লেবু আছে কিনা। উঠে ফ্রিজে গিয়ে দেখলাম লেবু আছে। লেবু নিয়ে রান্নাঘরে এসে কেটে লবণ নিয়ে এলাম। আজকের মতো এমনভাবে চালিয়ে নেওয়া লাগবে। আমি টেস্ট করেও দেখিনি, একটু খেয়ে দেখা উচিত ছিল। নেন, এখনের মতো খেয়ে নিন। কী আর করবেন? রাতে রান্না হলে তখন ঠিকমতো করে সব কিছু টেস্ট করে নিব, অথবা আপনি রান্না করলে আপনি টেস্ট করে নেবেন। নওশীন মাথা নাড়িয়ে খেতে লাগলো। দুজনে খাওয়া শেষ করে প্লেট পরিষ্কার করে নিলাম। অল্প করেই ভাত রান্না করেছিলাম, যা এখনই শেষ হয়ে গেছে। মাংস সবজি বেশি হয়েছে, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। বাসার অনেক কিছুই নেই, বিশেষ করে রান্নার আসবাবপত্র। বিকেলে দুজনে মার্কেটে যাব, কেনাকাটা করব। অ্যাঁ, আমার টাকা পয়সা তখন 2,000-এর কাছাকাছি খরচ হয়ে গেছে। শুধু কান্নাকাটি করে। কত টাকা খরচ হয়েছে শুনি। এখন যা যা খরচ হবে আমি দেব। আচ্ছা ঠিক আছে। কি বললেন? আবার বলেন। আচ্ছা ঠিক আছে। শুনতে অনেক ভালো লাগলো। যান, গিয়ে বিশ্রাম নেন। আমিও বিশ্রাম নিই। মাথা নাড়িয়ে চলে আসি আমার রুমে। নওশীন তার রুমে চলে গেল। শুতে শুতেই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি 5টা 30 বাজে। আবার নামাজ দেরি। ধুর, ঘুমানো উচিত হয়নি। উঠে উজু করে আবার বাসার ভিতরে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এসে বাইরে আসতেই দেখি নওশীন চেয়ারে বসে আছে। এগুলো চেঞ্জ করেননি কেন? চেয়ারে এগুলো কেন ভেঙে ভেঙে আসছে? হ্যাঁ, দেখেন, আমার কাছে এত টাকা নেই, আর আমি টাকা জমাচ্ছি কোনো ব্যবসা বা কিছু করব তাই। আহারে,
আমি বলিনি আমি টাকা দেব। আচ্ছা চলেন মার্কেট থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, আজকে ছুটি নিয়ে নেন। হ্যাঁ? হ্যাঁ কেন? এমনিতে এটা পার্ট টাইম কাজ, তার উপর ছুটি। তো ম্যানেজারকে ফোন দেন, তারপর আজকে ছুটির আবদার করেন, দেখবেন ছুটি দিয়ে দিবে। আচ্ছা দেখছি। ম্যানেজারকে ফোন দিলাম, কিন্তু ছুটি দিল না। তাই আঙ্কেলকে ফোন দিলাম, উনি ছুটি দিয়ে দিলেন। তাও আবার 2 দিন। চলেন, 2 দিনের ছুটি পেয়ে গেছি।